নজরুল, কোথায় যাচ্ছিস বাবা? আগুনকে শেষ করতে। যে আমার শরীরে আমার বাবার রক্তের দাগ লাগিয়ে দিয়েছে তাকে আমি বাঁচতে দেব না। আমার শরীরের রক্তের দাগ মুছে যাবার আগেই আমি পৃথিবী থেকে ওকে সরিয়ে দেব। খাওয়াটা খুব ভালো আছে তাই না? তুমি কিন্তু বেশি খেয়েছো। আমি না, তুমি কিন্তু বেশি খেয়েছো। তুমি বেশি খেয়েছো। তুমি বেশি খেয়েছো। তুমি খেয়েছো। আপনি অস্থির হবেন না চৌধুরী সাহেব, আমি খুব তাড়াতাড়ি খুনিকে বের করে ফেলব। স্যার, আমরা জানতে পেরেছি খুনিকে। কি নাম খুনের? খুনির নাম নজরুল, ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহর ছেলে। ইন্সপেক্টর, শহরের সব রাস্তা চেকপোস্ট বসিয়ে দাও। নজরুল যেন এই শহর ছেড়ে পালাতে না পারে। আমার বোন জামাইয়ের খুনি যাতে পালাতে না পারে। নজরুল যদি পালিয়ে যায় তাহলে আমি কাউকে শান্তিতে থাকতে দেব না, কাউকে না। আইনের হাত থেকে খুনি রক্ষা পাবে না। সরি মিস্টার চৌধুরী, আমরা আপনার বোনকে বাঁচাতে পারিনি। তবে হ্যাঁ, আপনার বোন জামাই বেঁচে আছে, কিন্তু তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। একমাত্র কাজলের দ্বারাই তার স্মৃতিশক্তি ফিরিয়ে আনা সম্ভব। স্যার, পেশেন্টের জ্ঞান ফিরেছে। ওকে, চলো। কাজল, সকাল থেকে পরিচালক খাই খাই ভাইকে খুঁজছি, এখনো তার দেখা পেলাম না। তুই আসলে বেশি কথা কর। আরে পরিচালক খাই খাই ভাই কি আমগো মতো সাধারণ মানুষ যে রাস্তাঘাটে ঘুরে বেড়াইব? সেটা না হয় বুঝলাম মামু, ক্ষুধাই তো জীবন যায় যায়। চলো দুইটা ডাল ভাত খাই। আরে ডাল ভাত খামুকে? আইস বাদে কাল আমি হুমু এই দেশের সুপারস্টার আব্দুল কুদ্দুস বন্ড। চলো অন্য কিছু খাই। বিরিয়ানি। মামু চলো তাড়াতাড়ি বিরিয়ানি খাই। বিরিয়ানি খাবি? সিট তো খালি নাই। সিট নাই তো কি হয়েছে মামু, তুমি একটা বুদ্ধি বাই করো, আমার কিন্তু ক্ষুধায় জান যায়। সিট খালি করে দিতেছি, এক্ষুনি সিট খালি হইব। তাড়াতাড়ি খাবার দে। এই তো সিট খালি হয়ে গেছে। দেখছো কেমনি পাবলিক ভাগাইলাম? এই 2 প্লেট বিরিয়ানি দে, তাড়াতাড়ি দে। ঠিক আছে, মামু খাও। হ্যাঁ মামু খাও। এই লোভ দিস না, বাহ বাহ। শোন,
ভাগ্নে, আমরা তো ভালো হয়ে গেছি। হ্যাঁ তাই তো। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। ঘটনা নাকি এই দিন দুপুরে ভীমরতি ধরছে নাকি? ভাগ্নে, কও। হ্যাঁ? আসলে ঘটনা হইল ভীমরতি না ব্রাদার, ভীমরতি না। ওই রাস্তার পাশের আকাশ মিয়ার ঝাক্কাস বিরিয়ানি খাওয়ার পর থেকে আমগো দুজনের মুখের ভাষা হারায় গেছে। এখন আমগো দুজনের মুখ থেকে খালি কুত্তার মতো ঘেউ ঘেউ ছাড়া আর কোনো শব্দ বাড়াইতেছে না। বাইরে হইব কেমনে? ওইটা তো আকাশের ঝাক্কাস বিরিয়ানি না, কি নাজি অফিস করতে লাগে আবু না। দূর, অন্ত আমরা কথা কইতে পারি, কথা কই। একদিক দিয়ে ভালোই হয়েছে, আগুনের জায়গায় কাজল মরেছে। কি কইলা? আরে রাগ করছো কেন? কাজলের মৃত্যুতে আমিও কষ্ট পেয়েছি, তবে আগুন যদি মারা যেত তাহলে ওর সাথে সাথে আমরাও মারা যেতাম। এইটা ঠিক কইছো। আগুন যদি মরিয়ে যাইতে তা মগো শেল্টার দিতে কেডা? আমি 2 নম্বরের ব্যবসা দেখতে কেডা? কিন্তু তোমরা যে আশা করছো সে আশা করে কোনো লাভ নেই। লাভ নেই মানে? কেন, ডাক্তার কি বলেছে শোনোনি? আগুনের স্থিতি নষ্ট হয়ে গেছে, ও সারা জীবন হুইল চেয়ারে বসে থাকবে। তবে কাজল বেঁচে থাকলে আগুনকে আবার সুস্থ করা যেত। কিন্তু কাজলে পামু কই? ভাইজান, আমার কাছে একটা তুই এখানে ঢুকলি কেমনে? তোর লেবুর রস বের করতে হইবে না, এমনি আমার রস বেরিতেছে। এরকম করে ভাইজান, আগে ছবিটা দেখেন, ছবিটা দেখলে আপনাকে পছন্দ হইব। এই যে দেখেন না, দেখেন। দেখ, মন মেজাজ এমনিতেই খারাপ। তুই সিটেরি করার জায়গা পাইলি না, এই এনে এলি। কাজলের ছবি তুই পাইলি কই? স্যার, ও কাজল না, আমার নেশার কসম, ও কাজল না স্যার, ও হলো বাইজি পাড়ার বিজলি। বিজলি? পছন্দ হয়েছে। জানি না
করতে পারছিলাম না, একই চেহারা কি করে হয়? ভাই, আমি দিনে নরমাল থাকি, রাতে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাই মাঝে মধ্যে একটু এদিক সেদিক যাই। ভাই, ওখান থেকে ছবিটা জোগাড় করেছি। আমি তো ছবিটা দেখে টাসকে খেয়ে গেছি। মাদের কসম, শালা মরে যাব। বুঝলে, তুই যখন কোমর দুলায় নাচিস তখন আমার ইচ্ছে করে তোকে একদম শরীরে হাত লাগাবি না, কাইটটা কিন্তু লবণ লাগাই দিব। বেলাডি ফুল। মন খারাপ করিস না মজনু, আমি চুরি। আরে কিসের চুরি? কর কর, যা ইচ্ছে কর, সময় তো এখন তোর। তা বলুন হুজুর, আপনাদের কি সেবা করতে পারি? আমরা তোর বিজলিকে চাই, ঢাকায় নিয়ে যাও। কেন হুজুর, ওকে দিয়ে কোনো সিনেমায় অভিনয় করাবেন না? অভিনয় করামু, তুই দাম ক। দাম আর কত? দিনে 4-500 তো এইখানে ইনকাম করে। চুপ কর, নেশার মধ্যে কি আবল তাবল বলছিস? আমি তো বলছি 400-500 না, প্রতিদিন 4-5 হাজার কামায় আমার বেটি। আর আমরা যদি লাখ টাকা দেই? লাখ টাকা? আচ্ছা ঠিক আছে, তুই কত হলে দিবি? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ? 5? ঠিক আছে, 6 লাখ। মানে আমি আরে বুঝছি 7 লাখ। 7? তাও পুষলো না? 8 লাখ। 8? কোনো মানে নাই। 10 লাখ দিমু, আর কোনো কথা কইতে পারবি না। আমি তো বলছিলাম হুজুর, আমাকেও সাথে নিয়ে যান। 5-10 হাজার যা দেবেন তাতেই চলবে। তোকে নিয়ে আমরা কি করব? আমাদের দরকার তোর মেয়েকে। ঠিক আছে ঠিক আছে। এই বিজলি, এখানে আয়, হুজুরদের একটু সালাম করে যা। গুড মর্নিং সাহেবেরা, তা কোনখানে যাইতে হইব বলেন? গুড মর্নিং। তুই ভিতরে যা। না, আমি আমার বেটিকে একা যেতে দেব না। ও রাতে একা ঘুমোতে পারে না, আমি না খাওয়ালে খেতে পারে না। এইগুলা নিয়ে তোমারে ভাবতে হইব না, আমরা তোমার মাইয়ারে আদর দিয়াই রাখুম। খালি মুখে বললেই হবে? তোমরা যে টাকা দেবে তার গ্যারান্টি কি? ঠিক আছে, আজ 5 অ্যাডভান্স দিয়ে যাচ্ছি, বাকিটা পরে দেব। তাহলে ঠিক আছে, আমার বেটি আজ থেকে 1 মাসের জন্য আপনাদের, আর 10-20 দিন বেশি থাকলেও এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। আমরাও আপনাদের মতো বড় মনের মানুষ। আসসালামু আলাইকুম। আগুন 101 নম্বর রুমে আছে। ভাইয়া, ইউ আর আন্ডার অ্যারেস্ট। না, যতক্ষণ পর্যন্ত আমি আগুনকে শেষ না করতে পারবো ততক্ষণ আমাকে কেউ অ্যারেস্ট করতে পারবে না, কেউ না। না নজরুল ভাইয়া, আপনি এখান থেকে পালিয়ে যেতে পারবেন না। আপনি আইনের কাছে আত্মসমর্পণ করুন। না,
আত্মসমর্পণ করুন। না, আরে শালা কি পাগল নাকি? বলতেও পারে। হ্যাঁ স্যার, যারা দেশ রক্ষার জন্য, দেশের মানুষকে রক্ষার জন্য সামরিক বাহিনীতে কাজ করে তারা পাগলই হয়। তাদের লক্ষ্য থাকে একটাই, শত্রুকে ধ্বংস করা। কি বাজি বকছো? যদিও আগুনকে খুন করে ফেলতো। আমরা জানতাম আগুনকে মারার জন্য নজরুল এখানে আসবেই, তাই আগে আগুনকে নিরাপদ জায়গায় সরিয়ে দিয়েছি। গুড গুড। আগুন এখন কোথায়? মানসিক হাসপাতালে। মানসিক হাসপাতাল। কাজল স্যার, একে যা বলবেন উত্তর একটাই, কাজল কাজল কাজল। ওর কাজল রোগ হয়েছে। সুন্দর, কাজল ওর স্ত্রীর নাম, যাকে ও প্রচন্ড ভালোবাসে। কিন্তু এখন কাজল আর এই পৃথিবীতে নেই। আমি কি দেখতে ওর স্ত্রী মতো নাকি? আমাকে দেখলেই কাজল কাজল বলে। তা আগুন, এখন তুমি কেমন বোধ করছো? কাজল আসবে, কাজল অবশ্যই আসবে। তুমি যেভাবে ওকে মন থেকে ভালোবাসো, তোমাকে ছেড়ে কাজল কোথাও একা থাকতে পারে না। আসবে, কাজল অবশ্যই আসবে, আসতে ওকে হবেই। আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি মিশা, তুই এবারের ইজ্জত নষ্ট করিস না। আমার কাজলের জায়গায় একটা বাইজি পাড়ার মেয়ে আসবে, এ আমি কখনোই মেনে নিতে পারবো না। দাদিমা, ওকে দেখে তুমি বুঝতেই পারবে না যে ও তোমার নিজের কাজল না। ওর নাম বিজলি, তবে ওকে তুমি কাজল নামেই ডাকবে। আমাকে বুঝিয়ে কোনো লাভ হবে না, কারণ আমি জানি আমার কাজলের মতো দেখতে কেউ নেই, থাকতে পারে না। কত সুন্দর দালান। চলো চলো। দাদি আছে আছে, দেখো এই। কি বড় ভাই, কেমন দেখতেছেন? আচ্ছা, তো হ্যাঁ ডিউটি করার লেগে। গুড মর্নিং স্যার। মানে আমার পছন্দ হয়েছে। এই মেয়ে, আর সামনে আসবি না, ওখানেই দাঁড়া। আমি আগেই বলেছি, আমার কাজলের জায়গায় আমি আর কাউকে বসাতে পারবো না। আমার এই মনে। দাদি প্লিজ, তুমি কিছু মনে করো না, আশা করি সব ঠিক হয়ে যাবে। না, কিছু মনে নেই, তাই বুড়িরে সাবধান করে দিন। আমার পেছনে লাগলে কিন্তু খবর করে দিব, কয়েকটা ছিল লবণ লাগাই দিব। সলাই বলাই গেছে। মামু, এখন কি করবো? কি আর করুন, আগুন পরিচালক খাইছে খুঁজে বের করুন, ওর শরীর থেকে হাড্ডি মাংস আলাদা করুন, তারপর এই ঢাকা শহরের মুখে জুতা মাইরা গ্রামে চলে যাবো। আমার লাগে। মামু, অনেক ক্লান্ত হয়ে গেছি, চলো পার্কে একটু বিশ্রাম করি। আগুন কোথায় আমি জানি না। বল কোথায়? সত্যি বলছি, সত্য বলছিস তাই না? আরে তোদের কাছে সত্য তো এটাও, আমার বাবা তোদের কাছ থেকে ঘুষ নিয়েছিল, ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহ তোদের কাছ থেকে ঘুষ নিয়েছিল। আমার বাবা তোদের কি ক্ষতি করেছিল? আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার কোনো দোষ ছিল না,
তাহলে কার দোষ ছিল? আগুনের। আগুন মানসিক হাসপাতালে। তুই কি ভেবেছিস পালিয়ে থাকলে তুই আমার হাত থেকে বেঁচে যাবি? হ্যাঁ, টাকা টাকা মারতে খেয়ে টাকা। দেখ মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে। দেখ, যার বাহাদুরি কথা আমি পড়েছি খবরের কাগজে, আজ সে একজন মৃত মানুষকে মারতে এসছে। ও মৃত্যু না ডাক্তার, ওর মৃত্যু হবে আমার পিস্তলের গুলি খাবার পর। তার মানে তুমি আগুন সম্পর্কে কিছুই জানো না? দেখো, ওকে ভালো করে দেখো। ওর মধ্যে এখন কোনো বোধ শক্তি নেই। ও জানে না সুখ কি, ও জানে না মৃত্যু কি। আর সবকিছুর জন্য দায়ী তুমি। কি দোষ ছিল ওর স্ত্রীর, যাকে তুমি মেরে ফেলেছো? ডাক্তার, দোষ আমার সাদাশীতে বাবারও ছিল না। এর জন্য তুমি নির্দোষ মানুষগুলোকে খুন করবে? ওকে মারবে, আমাকে মারবে, সবাইকে মেরে ফেলবে? কি হবে সবাইকে মেরে? তোমার বাবা কি আবার জীবিত হবে? তার আত্মা শান্তি পাবে? হ্যাঁ হ্যাঁ, মারবো, সবাইকে আমি মেরে ফেলবো। ঠিক আছে, মারো, ওকে মেরে ফেলো। ও তো এখন একটা জীবন্ত লাশ। আমি অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছি ওকে নতুন জীবন দেবার জন্য, কিন্তু তার হলো না। কিল হিম, কিল হিম। ডাক্তার, যত তাড়াতাড়ি পারিস ওকে সুস্থ কর। ঠিক যেদিন তুই ওকে নতুন জীবন দিবি, সেদিনই হবে ওর মৃত্যু। স্রেফ মৃত্যু। তোরা ঘিরে ফেল, চারিদিক থেকে ঘিরে ফেল। একটা পাখি যেন ভিতরে ঢুকতে না পারে। যা। রাবিশ। আর করে কি ডাকাত? না, ভুল হয়েছে। এই চুমকি, ডাকাত কি সত্যি এসেছিল? হ্যাঁ, সত্যি এসেছে। এসব কি হচ্ছে চৌধুরী সাহেব? নজরুল পাগলের মতো আগুনকে খুঁজছে। সে যেন এখানে আসতে না পারে তার জন্য সামান্য ব্যবস্থা করে রেখেছে। কিন্তু নজরুল তো এখানে এসেছিল। নজরুল এসেলে আগুন ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। কিন্তু কিভাবে ডাক্তার? আপনি তো ভালো করেই জানেন চৌধুরী সাহেব, বাঘ কখনো মৃত জিনিসকে শিকার করে না। আগুন কি কখনোই সুস্থ হবে না ডাক্তার? হবে, অবশ্যই হবে। কাজল আগুনের সামনে আসলেই আগুন সুস্থ হবে। তা কি অবস্থা, আপনাদের নকল কাজল রেডি তো? ইয়েস ডাক্তার, অল্প কিছুদিনের মধ্যে কাজল এখানে আসবে এবং আগুন সুস্থ হয়ে যাবে। আর আগুন সুস্থ হলে নজরুলকে অসুস্থ করার ব্যবস্থা করব। দ্যাটস ফাইনাল। আরে আরে, তুই এখানে আসছিস কেন? কেন এখানে এলে কি হইব? খিদে লাগছে, খাইতে দাও। ঠিক আছে, ওখানেই দাঁড়া, কাছে আসবি না। নে, খাবার খা। হায় খোদা, আমি এসব কি দেখছি? এইসব কি বুঝতে পারতেছিস না বুড়ি? তুই আমার কি মনে করিস? হ্যাঁ, কি মনে করিস? আমি কুত্তা? তুই আমার ঠেলে ঠুলে খাওয়ান দিবি আর আমি খামো? হ্যাঁ, চুপ কর বেয়াদব। বেয়াদবি কি দেখছস? হ্যাঁ, কি দেখছস? ওই এক পায়ে কি আসলে কেটে ফেলবো, কিন্তু সেই সুযোগ পাইলে তো। হ্যাঁ, ওরে বাবা গো, ওরে মা গো, আই শালা বুড়ি, কারা কারা কইতাছি? ওরে বাবা, খুনি করব বাবা। এই বুড়ি, কারা? ওরে বাবা, আমার পিছে লাগছস? ও মা গো, ও বাবা, এই বুড়ি, বাঁচাও, আমার পিছে লাগছস শালার বুড়ি। কই যাস? হ্যাঁ, শালার বুড়ি, চিল্লাবি তো একেবারে খুনি করে ফেলামো। ভাই কি করছো? থামো।
আমাকে ওই ডাক্তারের হাত থেকে বাঁচাও। আর একটা কথা বলবে না। সরে যান চৌধুরী সাহেব, আমার সামনে থেকে সরে যান, আজকে বুড়িরে খুনি করে ফেলাবো। থামো বলছি, প্লিজ থামো থামো। তুমি কি কিছু বোঝো না দাদি? আমি ওকে এখানে এনেছি আগুনকে সুস্থ করার জন্য। আগুন সুস্থ হলে ওকে আবার ফিরিয়ে দিয়ে আসবো। ওকে ছাড়া আগুনকে বাঁচানো যাবে না। দাদি, ওকে মডার্ন করে আগুনের সামনে হাজির করতে হবে। তুমি তা না করে ওর সাথে মারামারি করছো। এভাবে চলতে থাকলে আমি আগুনকে বাঁচাতে পারবো না। এমন কথা বলতে হয় না মিশা, আমার আগুন অবশ্যই বাঁচবে, নিশ্চয়ই বাঁচবে। সুরি কি দাদি? সুরি? ও, বুঝতে পেরেছি, ইটস অল আউট। কি ক্ষুধা লেগেছে? নাস্তা দেব নাকি মদের বোতল এনে দেব? মদের বোতল তো কাল রাতেই ভেঙে ফেলেছি মা। আমি তোর মা নই, আমি তো দাদি। কাজল আমাকে দাদি বলেই ডাকতো, তুইও আমাকে দাদি বলেই ডাকবি। আরে আরে আরে, এ কি করছিস? আরে এ কি করছিস? আমার কাজলের জায়গায় এখানে নয়, এইখানে এইখানে। খাও খাও খাও। এইভাবে এভাবে এভাবে খেতে হয়। খাও। আমার কাজল কত ভালো ছিল তা তুই ভাবতেও পারবি না রে। কাজল আগুনকে কত ভালোবাসতো তুই বুঝবি না। ওঠো 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 ওঠ। আমার দোয়া তোর সাথে রইল। আমি জানি তুই পারবি, তুই পারবি আমার আগুনকে আবার সুস্থ করে এ বাড়িতে ফিরিয়ে আনতে। কাজল কাজল Ah
হত্যাকারীদের কাউকে ছাড়ব না, কাউকে না। মা, ভাইয়া এসেছে। আপনি কেমন আছেন? ভালো, আপনি? আমিও ভালো আছি। আসুন। জয়, আমার হাতে আবার সময় খুব কম। নে ফুদে ফুদে। কি আপনি কেক খাবেন না? খাইয়ে দিলে খেতে পারি। জি, আমরা আসি। আচ্ছা বাবা। হ্যাঁ মা। আর কতদিন এভাবে পালিয়ে থাকবি? আপনি আইনের কাছে আত্মসমর্পণ করুন, সেটা মনে ভালো হবে। হ্যাঁ বাবা, তুই আইনের কাছে ধরা দে। সবুজ আমাকে বলেছে ও তোকে বাঁচাবার চেষ্টা করবে। তুমি বলছো আত্মসমর্পণের কথা? সাহসী যোদ্ধা নজরুলের মা বলছে কথা? সৎ ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহর স্ত্রী বলছে কথা? যে ম্যাজিস্ট্রেট মৃত্যুর 8 দিন পর্যন্ত লড়াই করে গেছে অন্যায় আর অত্যাচারীদের বিরুদ্ধে। মা, আমি সেদিন আইনের কাছে ধরা দেব যেদিন আমি আমার বাবার হত্যাকারীদের শেষ করতে পারবো। ভাইয়া, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এখন আগুনের প্রতি আপনাদের নজর রাখতে হবে, কারণ যে আগুন এখানে এসেছিল আর যে আগুনকে আপনারা এখন নিয়ে যাচ্ছেন তাদের দুজনের মধ্যে অনেক পার্থক্য। পার্থক্য? কিসের পার্থক্য? পার্থক্য ওর মানসিক অবস্থার, কারণ আগুন এখন তার আগের সব স্মৃতি ভুলে গেছে। আগুন এখন একটা সাদা কাগজের মতো। ডাক্তার, আগুন আবার আগের মতো কাজ করতে পারবে তো? পারবে, তবে ওকে পুরনো সবকিছু মনে করিয়ে দিতে হবে। এর মানে পারবে? আমাকে আগুন পারবে? আগের মতো তেজ থাকবে তো? বাহ! আগুন, তাহলে আমি আসি সুন্দর। যাক, যাবার আগে একবার হলেও তুমি আমাকে কাজল না বলে সুন্দর বলে রেখেছো। পেশেন্ট হয়ে এসছিলে, বন্ধু হয়ে যাচ্ছ। অল দ্য বেস্ট মাই ফ্রেন্ড। ঠিক আছে। এসো। বুঝলে, আমি তাহলে আসি। ঠিক আছে ভাইয়া, আমার একটা কাজ আছে। এক্ষুনি যাবে? কিছু খেয়ে যাও। দাদি, আমি খাবো, আমার খুব খিদে লেগেছে। ওকে খেতে দাও দাদি। ও খেয়ে যত তাড়াতাড়ি স্বাভাবিক হবে তত তাড়াতাড়ি আমাদের ব্যবসার কাজ শুরু করতে পারবো। দাদি, আমি আবারও বলছি, আজ থেকে এই বাড়িতে আমার লোকজন পাহারা দেবে। ও
আগুন পালাও। ওকে, আমাকে কেন মারতে চায়? আমি তোমাকে সব পরে বলবো, এখন পালাও। আমি ভয় তোর মধ্যে দেখতে চাই। শুধু তুই না, এদেশের যত অন্যায়কারী আছে সবার চোখে আমি এই ভয় দেখতে চাই। আজ তোকে মেরে সবাইকে বোঝাতে চাই এই নজরুল অন্যায়কারীদের জন্য আজরাইল। সামনে থেকে সরে যাও ইন্সপেক্টর। অস্ত্র ফেলে দিন ভাইয়া। আমি বলছি তুমি সামনে থেকে সরে যাও। আমি আবার বলছি ভাইয়া, আপনি পুলিশের কাছে আত্মসমর্পণ করুন। এখনো সময় আছে, তুমি সামনে থেকে সরে যাও, নইলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। গুলি করুন। কোন গুলি? ও, সরে দাঁড়াও। তুমি ভালো করে জানো আমি আমার মায়ের স্বামী হত্যার বদলা নিতে গিয়ে আমার বোনকে বিধবা করতে পারি না। সরে দাঁড়াও। দাঁড়িয়ে আছেন কেন? গুলি করুন আমাকে। এমনও হতে পারে আপনার একটা গুলি আমার বুক ভেদ করে আগুনের বুকে লাগতে পারে। কোন গুলি? গুলি করুন। চলুন। আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। দিনে দুপুরে দুজন খুন করে হয়। তোমরা কারা? কোথা থেকে এসেছো? বাড়ি কোথায়? ফরিদপুর। ও, তাই তো বলি, চোর চোরটা খেজুরের গুড়, যত আছে ফরিদপুর। আরে আপনি কেন? ওনাকে তোমরা চেনো না? উনি হচ্ছেন বিখ্যাত পরিচালক খাই খাই রহমত। হাই হাই কয় কি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই, তোমরা কি জানো না এখানে শুটিং হচ্ছে? শুটিং? ও মামু, শুটিং এর মূর্তি ভাই, কি শুটিং করতেছেন? ছবির নাম কি ভাই? ছবির নাম হলো খাইছি তোরে মামু। তোমরা আমার শুটিং এর অনেক ক্ষতি করে দিয়েছো। আমি তোমাদের পুলিশে দেবো। পুলিশ ডাকো, পুলিশ। বলুন। এদের অ্যারেস্ট করুন। শট রেডি করো। ঠিক আছে, এই রেডি হও। বিজলি, ও মা বিজলি, তুই কোথায় মা? এই, তোমরা কারা? এখানে কি চাও? আমি বিজলির খালা, বিজলিকে নিতে এসেছি। বিজলি? বিজলি আবার কে? এখানে বিজলি নামের কেউ থাকে না। তোমাকে আগে বলেছিলাম বিজলিকে শহরে পাঠানোর দরকার নেই। তুমি তো আমার কোনো কথাই শুনলে না। টাকা পেয়ে সব ভুলে গেলে। তুই চুপ থাক, আমার বিজলি এই বাড়িতেই আছে। ওই যে দেখ আমার বিজলির ছবি। হ্যাঁ, কাজলের নাম তাহলে বিজলি? হ্যাঁ দাদি, আমার নামে বিজলি। এই তো আমার মেয়ে এসে গেছে। চল মা, আমি তোকে নিতে এসেছি। ওদের চুক্তির 1 মাস তো পার হয়ে গেছে। এবার তুই আবার আমার সঙ্গে বাইজি পাড়ায় ফিরে যাবি।
না, আমার কাজলকে তোমরা কোথাও নিয়ে যেতে পারবে না, কোথাও না। না, আমি তোমার কাজল না, আমি বাইজিপাড়ার বিজলি। বিজলি? হ্যাঁ, আমি বিজলি। তোমার কাজল অনেক আগে মরে গেছে। মনে পড়েছে, আমার সব মনে পড়েছে। এবার আমি বুঝতে পারছি নজরুল আমাকে কেন খুন করতে চায়। কিন্তু আমি তো ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহকে খুন করিনি, খুন করেছে মিশাল লোকেরা। ওরে বাপরে বাপ, এরা কি খুনি? আমাদেরকে খুন করার আগে চল মা আমরা এখান থেকে না, চলে যাই। কাজল এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। না, আমাকে এই বাড়ি ছেড়ে যেতেই হবে, কারণ এই বাড়িতে থাকার আমার কোনো অধিকার নেই। অধিকার আছে, তুমি আমাকে সুস্থ করে নতুন জীবন দান করেছো। শুধু তাই নয়, আমি জানি তুমি আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসো। তাই তোমাকে বলছি, আজ থেকে তুমি এই বাড়িতে থাকবে আমার স্ত্রী হয়ে। কি ভাবছিস বল? তুই তোর এই বুড়ো দাদিটাকে রেখে কোথায় যাবি ভাই? কোথায় যাবি? দাদি, বাহ বিজলি বাহ, নতুন দাদিতে আমাদের ভুলে গেলি। তুই এখানে থাকতে চাইলেও তো আমরা তোকে থাকতে দেবো না, তোকে আমরা এখান থেকে নিয়ে যাবোই। বিজলি এখানেই থাকবে। হ্যাঁ মা, তুই কি আমাকে এতটা খারাপ মনে করেছিস? আমি নষ্টা মেয়ে, মেয়ে মানুষের দালাল হলে কি হবে? আমিও তো রক্তে মাংসে গড়া মানুষ। আমি তোকে জন্ম দেইনি ঠিক, তবে একটা মা যেভাবে তার সন্তানকে মানুষ করে, আমিও তোকে সেভাবে মানুষ করেছি। আর মা কখনো পারে না তার মেয়েকে স্বামীর ঘর থেকে বাঞ্চি পাড়ায় নিয়ে গিয়ে টাকার বিনিময়ে মানুষের সামনে নাচাতে। তুই তোর স্বামীর সংসার নিয়ে সুখে থাক মা। তুমি তুমি আমার মেয়েকে সুখে রেখো বাবা। আপনার মেয়ে সুখী থাকবে মা। এবার তাহলে আমি আসি মা। এখানে কয়েকটা দিন থেকে যাও খালা। না রে মা, আমি এখানে থাকলে তোর বারবার মনে হবে তুই আমার মতো বাইজি। চল মজনু, চল। তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি নতুন জীবন শুরু করতে কাজল, যে জীবনে থাকবে না কোনো অন্যায়, থাকবে না কোনো পাপ। আর সে জীবন শুরু করতে হলে আমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত। ভাইয়া, ভাইয়া, আপনার জামিননামা এখানে সাইন করে দিন। আমার জামিনের জন্য মা এত টাকা কোথায় পেল? আপনার জামিনের ব্যবস্থা মা করেনি, করেছে আগুন চৌধুরী। এতদিনে বুঝতে পারিসনি আগুন, ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহর পরিবার কখনো ঘুষ নেয় না। এটা ঘুষ না, আমার পাপের প্রায়শ্চিত্ত। এরপর তুমি আমাকে যে শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। পাপের প্রায়শ্চিত্ত করতে চাস তাই না? আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। কি করছেন? তুমি আর এমন কোন জেল এখনো তৈরি হয়নি যেখানে আমাকে আটকে রাখতে পারে। আমি তোকে খুন করবই করব, তবে তোর সামনে বাঁচার পথ একটাই। জানতে চাস সেটা কি?
তুই আমাকে জেলের মধ্যে তোর লোক দিয়ে খুন কর, যেভাবে তুই আমার নিষ্পাপ বাবাকে খুন করেছিলি। ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহকে আমি খুন করিনি। প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করুন। তুই আমার কথা বোঝার চেষ্টা কর। আমি যদি মরে যাই তাহলে তুই বেঁচে যাবি, আর আমি যদি বেঁচে যাই তাহলে তুই মরে যাবি। মিস্টার আগুন, প্লিজ আসুন, ভাইয়ার মাথা ঠিক নেই। বাবা, তোমার কথা মতো ঢাকা শহরে আসে হাজতে ঢুকতে হইল। ব্রাদার, ভাই ভাই, একটু এদিকে আসবেন। বলুন, কি বলবেন? ব্রাদার, আমরা মামা ভাইগনা বিরাট আশা করে ঢাকা শহরে আসছিলাম। ছোট্ট একটা ভুল করছি, এর লেগে আমাকে এই অবস্থা। আপনি একটু আমাকে বাঁচানোর ব্যবস্থা করেন। আমরা কোনো অন্যায় করি নাই, ছোট্ট একটা ভুলের জন্য পয়সা মরতেছি। আপনি দুই অসহায় দয়া করলে আল্লাহ আপনারে দয়া করব। ঠিক আছে, আমি কোর্টে আপিল করে আপনাদের জামিনের ব্যবস্থা করে দেব। তবে একটা শর্ত আছে, আপনারা জামিন পেলে এই শহর ছেড়ে গ্রামে আবার ফিরে যাবেন। কি রাজি আছেন তো? আসি মানে আমাদের 14 গোষ্ঠী পর্যন্ত রাজি। আচ্ছা, তুমি আসলে বেশি কথা কস। ব্রাদার, ও একটু বেশি কথা কয়, আপনি কিছু মনে করবেন না। ঠিক আছে, আমি আপনাদের ছাড়ানোর ব্যবস্থা করব। এসব কি পাগলামি শুরু করেছে আগুন? শত্রুকে ছাড়ানোর মানেটা কি? ও আমাদের শত্রু না, আমরাই ওর শত্রু। মানে? নজরুল আমাদের কোনো ক্ষতি করেনি, আমরাই ওর ক্ষতি করেছি। ও তোমাকে মারতে চায়, তারপরও তুমি ওকে ছাড়াতে চাও। ফ্যান্টাস্টিক। নজরুল আমাকে মারতে চায়, এটা ওর অধিকার, কারণ আমি ওর এমন ক্ষতি করেছি যা ও আমাকে খুন করলে ভুলতে পারবে না। আগুন, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট নয়, এখন আমার মাথা ঠিক হয়ে গেছে। এতদিন অন্যের কথা যত পাপ করেছি, খুন খারাপি করেছি, এখন তার প্রায়শ্চিত্ত করাবো এবং অন্যদেরও তা করাতে বাধ্য করব, তার মধ্যে আপনিও একজন। তুই কার সাথে কথা বলছিস জানিস? মিশা চৌধুরীর সাথে। শুধু তাই না, আমি তোর মালিক। আমি তোকে রাস্তার নর্দমা থেকে টেনে এনে এই জায়গায় আশ্রয় দিয়েছি, তোকে যাতে তোলার জন্য আমার বোনকে তোর হাতে তুলে দিয়েছে। সবকিছু করেছিলেন আপনার স্বার্থের জন্য। আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আপনার বোন মারা যাবার পর আপনার সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। কথা ফুটেছে তোর মুখে, এখন অনেক কথা ফুটেছে। ওই 2 টাকার নষ্টা মেয়ে তোর মাথাটাকে ভ্রষ্টা করে দিয়েছে। ভ্রষ্টা। ওকে আপনি নষ্টা মেয়ে বলবেন না, ও আমার স্ত্রী। একটা কথা বলে দিচ্ছি আগুন, আমি হচ্ছে সন্ত্রাসীদের কারিগর। তোর মতো হাজারো সন্ত্রাসীদের জন্ম দিয়ে আমার কাজ, আর বেঈমান শিষ্যকে শাস্তি দেওয়াই আমার কর্তব্য। তাই তোকে আমি এমন শাস্তি দেব যা তুই স্বপ্নেও কল্পনা করতে পারবি না। মিস্টার চৌধুরী, আমাকে মারার আগে নজরুল আপনাকে শেষ করবে, কারণ কাল আমি আদালতে যাব ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহকে নির্দোষ প্রমাণ করতে। আর নজরুল যখন জানবে ওর বাবাকে আমি না, আপনি ষড়যন্ত্র করে জেলের মধ্যে মেরে ফেলেছেন, তখন নজরুল হবে আমার বন্ধু আর আপনার শত্রু। চলে, গুড বাই। আমার দিল্লি আমারে কয় ম্যাও, এমন জায়গায় যাতা দিনু করবে শুধু ক্যাও ক্যাও। বাঁচাও, মরে গেলাম, মরে গেলাম, বাঁচাও, বাঁচাও, মরে গেলাম, বাঁচাও। যেমন করে হোক ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহকে নির্দোষ প্রমাণ করতেই হবে, কারণ সাক্ষী আমি দেব। উঠুন, গাড়িতে উঠুন।
আমি তোকে বলেছিলাম না আগুন, আমি নিজের হাতে তোকে খুন করব, তাই ওদের হাত থেকে তোকে বাঁচিয়েছি নিজের হাতে খুন করার জন্য। না মিস্টার নজরুল, না। সরে যাও উকিল, আমাকে মারবে মারো, কিন্তু আমাকে মারলে তোমার বাবাকে তো ফিরে পাবে না। আমি হয়তো তোমার বাবাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তোমার বাবার উপর যে মিথ্যা অপবাদে দাগ লেগেছে সেটা মুছে দিতে পারবো। যে ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহকে এদেশের মানুষ দুর্নীতিবাজ বলে জেনেছে, আমি পারি সবার সামনে প্রমাণ করতে ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহ দুর্নীতিবাজ ছিল না, ছিল ন্যায়পরায়ণ আদর্শবান সরকারি অফিসার। তুমি আমাকে আরেকটা সুযোগ দাও নজরুল, আমি যেন আদালতে গিয়ে প্রমাণ করতে পারি। নজরুল, আমি আদালতে গিয়ে প্রমাণ করে দেব তোমার বাবা নির্দোষ ছিলেন, তারপর তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মেনে নিতে রাজি আছি। হ্যাঁ মিস্টার নজরুল, আগুন সাহেব সত্যি বলেছেন, উনি আদালতে যাচ্ছেন আপনার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য, কিন্তু মিশাল লোকেরা যারা আপনার বাবার আসল হত্যাকারী তারা সেটা হতে দেবে না বলে আগুনকে মারতে চায়। চল আদালতে, পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমাকে বাধা দেবে। দৌড়দৌড়ি অনেক হয়েছে, এইবার এইখানে কারা সামনে গেলেই গর্তে পড়বি। পৃথিবীর কোন শক্তি আমার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। জানতাম মুই আগে হইতেই জানতাম তোমরা মোর লাগে ড্রামা করবা, তাই আগে হইতেই সব ব্যবস্থা করিয়ে থুইছি। এই ধরো কথা কও। নাম আমার মিশা চৌধুরী, তোর বাপ ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহকে জেলে আমি খুন করিয়েছি, আর তোর মাকে খুন করার জন্য আমার আস্তানায় বেঁধে রেখেছি। হ্যাঁ মা, নজরুল সাহেব যে মা আপনাকে জন্ম দিয়েছে সেই মার বেঁচে থাকার সিদ্ধান্ত এখন আপনার হাতে। আপনি মরা বাবার কেস নিয়ে আদালতে যাবেন নাকি মাকে বাঁচানোর জন্য আমার কাছে ছুটে আসবেন, সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। আর আসার সময় আমার বেঈমান বোন জামাই আগুনকে অবশ্যই সাথে নিয়ে আসবি। মনে রাখিস, সময় মাত্র 20 মিনিট। হ্যাঁ কও কই যাবা, মন লাগে না আদালতে? বল আমার মাকে কোথায় রেখেছিস, বল আমার মা কোথায়, নইলে গুলি করে দেবো। কথা লাগে তোর কিছু বলার থাকলে আমাকে বল, আমাকে মেরে ফেল, তবু তুই ওর মাকে ছেড়ে দে। চুপ, একদম চুপ, কোন কথা বলবি না। এখানে আমি তোদেরকে বলার জন্য ডাকিনি, ডেকেছি দেখার জন্য। আজ আমি তোদের সিনেমা দেখাবো। আরে বাউলা, ওদের কি দেখাবি? সিনেমা দেখাবো। সিনেমা সিনেমা কিছু না বলতেই মাকে দেখে মুখ কালো হয়ে গেল। এই উঠা অস্ত্র, আমাকে গুলি কর, গুলি কর আমাকে, কর। কি সুন্দর দৃশ্য, হিরোর সামনে চশমা পরা ভিলেন দাঁড়িয়ে আছে, লম্ব হিরো ভিলেনকে মারছেই না। এই সিনেমা চলবে না, চলতেই পারে না। এই সিনেমার গল্প চেঞ্জ করতে হবে, চেঞ্জ। আমার মাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। তোর মাকে অবশ্যই ছেড়ে দেব, কিন্তু তার আগে তোকে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। ওই বেঈমানটাকে তুই মারবি ঠিক সেইভাবে যেভাবে সিনেমার লাস্ট ফাইটে হিরো ভিলেনকে মারে। তাকিয়ে আছিস কেন?
জুতো পেটা কর ওকে, মেরে ফেলার পর আমি তোর মাকে ছেড়ে দেবো। কসম? ওকে মার মার। তোরা কারা? আমি মামা। আমি ভাগিনা। এই বান্দরের বাচ্চারা এখানে কেন এসছিস? আসছি উপকারীর উপকার করতে আর সিনেমা দেখতে। কিন্তু মামা, এটা কেমন সিনেমা? হিরো হিরো মারামারি করছে, এটা কেমন লাগে? কি কইছস? এইবার হিরো ভিলেনরে মারবো আর ভিলেন মার খাইব। ওদিকে যাও মা। আমার কেউ দেখতে আছে না? হ্যাঁ, আমি কিন্তু নাই। মারতে মারতে ক্ষুদা লাগিয়ে গেছে। মামু কলা কো, মামু ক্ষুদা লাগে, কলা খামু। পোটলা কই? ওই যে নিয়ে আসি, তাড়াতাড়ি বার করো। আর শোনা লাগবে না, তাও তো। বাবু কলা খায়, শক্তি কর, শক্তি আরেকটা দাও। শরীরে শক্তি কর, শক্তি কর। কি করলা? সব তো খাওয়াই দিলা, আমরা খাবো কি? তাই কি খাওয়া? কলা ভাই করতেছি। এইবার তুই
আমার বাপের প্রায়শ্চিত্ত হয়ে গেল, বাপের প্রায়শ্চিত্ত। পেরেছি মা, আমি আমার বাবার হত্যাকারীদের শেষ করতে পেরেছি। এবার আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন ইন্সপেক্টর। আমাকেও নিয়ে চলুন ইন্সপেক্টর, আমার পাপের প্রায়শ্চিত্ত এখনো শেষ হয়নি। ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহকে নির্দোষ প্রমাণ করতেই হবে। আমাকেও নিয়ে চলুন প্লিজ। মামা, এই সিনেমায় তো কোনো নায়িকা দেখলাম না। ভিলেন গেছে মইরা, হিরোরে পুলিশ ধরে নিয়ে গেছে। আমরা ওনে এনে আসি, পাবলিক জানলে মাইর দিব। চল চল তো। হ্যাঁ চলো চলো যাই। মামু, ঢাকা শহরে আর থাকুম না। ঢাকা শহরের লোক সব 2 নম্বর। গুড বাই ঢাকা। ঢাকা শহরের গোষ্ঠী কিলাই।